বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা সবাই জাতির পিতা হিসেবে চিনি, কিন্তু এই জাতির পিতার গলায় আছে জুতোর মালা। বাংলাদেশে যত শেখ মুজিবুরের মূর্তি ছিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে, কিন্তু কেন এমনটা হলো জানাবো আজকের এই ভিডিওতে। বলা যায় যে শেখ মুজিবুরের একটি বিশেষ গুণ, তা হলো তার ভাষণ। তার ভাষণে মানুষের শরীরে রক্ত পর্যন্ত গরম হয়ে যেত। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তখন তার শাসন ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে দেশের মানুষ তাকে অপছন্দ করতে শুরু করেন। একটা জিনিস তোমরা জানলে অবাক হবে, শেখ মুজিবুর রহমান যেদিন মৃত্যুবরণ করেন, বাংলাদেশ সেদিন উত্তাল হয়ে যায়নি, সবকিছু যেন স্বাভাবিক ছিল। এর কারণ কি? কারণ হলো শেখ মুজিবুর তিনি বাংলাদেশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দেশকে তিনি অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছিলেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপর এতটাই অত্যাচার শুরু করেছিল, শেখ মুজিবুর রহমানকে হত্যা করাটা একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়ে উঠেছিল। শেখ হাসিনার পদত্যাগের পর শেখ মুজিবুরের পিতৃ পরিচয় নিয়ে নানা প্রশ্ন ওঠে। প্রচার করা হয় তার আসল নাম দেবদাস চক্রবর্তী, তিনি এক হিন্দু পরিবারের সন্তান। আজ থেকে 12 বছর আগে এরকম তথ্য ফাঁস করেছিলেন বিএনপির এক নেতা রেহানা আক্তার রেনু। রেহানা আক্তার রেনু বলেছিলেন, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করে। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম হয় দেবদাস চক্রবর্তী। তার এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বাংলাদেশের জনগণের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। আরেকটি কথা হলো আগস্ট মাস। এই আগস্ট মাসেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এই মাসেই শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং 2024 সালের কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। কি কারণে তাদের সঙ্গে এমনটা হলো? একটা বিষয়, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আর সেই দিনেই শেখ মুজিবুরকে হত্যা করা হয়। কিন্তু কেন ভাবুন তো একটু। বাংলাদেশের সেনাবাহিনী ভারতকে জানিয়েছেন ভারতের নীতি বাংলাদেশে আর চলবে না। 15ই আগস্টের রাতে সেনাবাহিনী এক বড় পরিকল্পনা সাজায়। তারা সাজায় তাকে কি করে হত্যা করা যায়। সেই রাতেই সেনাবাহিনী বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে, একদল ভিতরে আর একদল বাইরে। বাইরের দল প্রোটেস্ট করবে কেউ যেন বাইরে থেকে আক্রমণ করতে না পারে। সেদিন 350 জন সৈনিককে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য নিয়োগ করা হয়। সেদিনেই তাকে হত্যা করা হয়। ভাগ্যবশত তার 2 কন্যা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশকে আবার ভারতের কাছে বিক্রি করতে শুরু করে, তার বাবার মতোই। এর ফলে দেশের মানুষ আন্দোলনে নামেন। হাসিনার নিজের মানুষদের সুবিধা দিতেন, তা মেনে নিতে পারছিলেন না সাধারণ মানুষ। সেই সময় শেখ হাসিনা বলে বসলেন রাজাকার। মানে কি, মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই একটাই শব্দ যা হাসিনার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। এই শব্দটিকে কেন্দ্র করে দেশের মানুষ আন্দোলনে ফুলে ফেপে ওঠেন এবং তারা দাবি জানান, এক দফা এক দাবি। এই স্লোগানের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পদত্যাগ। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যার ফলস্বরূপ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সুন্দরভাবে দেশ পরিচালনা করলে শেখ হাসিনা কি দেশের মাটিতে থাকতে পারত? মতামত কমেন্ট বক্সে।